বাংলাদেশে তারা হিন্দু নিপীড়নের ভুয়া দাবি তুলে বাংলাদেশের সীমান্তে সীমান্তে তারা পায়চারা শুরু করেছে। বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা চালিয়েছে। আমরা বলতে চাই, আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনার সকল দুর্নীতির আমরা হিসাব কড়াগন্ডায় আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর এই ময়না তদন্ত যখন আমরা শুরু করব, আমরা নিশ্চিত সেই ময়না তদন্তে শেখ হাসিনার পরেই যার নাম আসবে সে হলো নরেন্দ্র মোদীর নাম আসবে। বাংলাদেশকে নিয়ে এইভাবে আপনারা ছিনিমিনি খেলবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে তা দেখবে, এটা 24-এর মাধ্যমে নিশ্চয়ই আপনাদের প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশকে নির্মাণের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। 5ই আগস্টে কি হয়েছে আমরা বলতে পারি, ফ্যাসিস্ট নামক বৃক্ষের একটা বড় শাখা পলায়ন করেছে, কিন্তু এর শিকড় যে পরতে পরতে লুকায়িত আছে সেগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ ভাবে বাংলাদেশে বিরাজমান। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কখনো বিচারকের রূপ ধারণ করতেছে, কখনো আনসারের রূপ ধারণ করতেছে, কখনো বা এই বিভিন্ন রূপ ধারণ করে, কখনো সনাতনীদের উপর ভর করে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার জন্য তাদের সেই প্রাণান্তকর প্রচেষ্টা তারা এখনো রয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে, এই পতিত পালাচক ফ্যাসিস্টদের উদ্দেশ্যে বলা, এই বাংলাদেশ হয়তো 1757 সালে পথ হারিয়েছিল, 1905 সালে বাংলাদেশ পথ হারায় নাই, 1947-এ বাংলাদেশ পথ হারায় নাই, 1971-এ বাংলাদেশ পথ হারায় নাই, 2024-এও বাংলাদেশ পথ হারায় নাই। তার আপন গতিপথ বাংলাদেশ। যখনই কেউ বাংলাদেশের এই গতিপথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বাংলার ছাত্র জনতা তাদের জীবনের রক্তবিন্দু দিয়ে সেই গতিপথকে আবারও ঠিক করে নিয়েছে। সুতরাং 5ই আগস্টে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি যে ইহসান, আমরা এই মুক্ত পরিবেশে এসেছি, সুতরাং এই ইহসানের কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করতে হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে আমাদের আন্তরিক ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করতেছি মীর মুগ্ধ, আবু সাঈদ সহ যে অসংখ্য অগণিত আমাদের ছাত্র জনতা ভাইয়েরা জীবন দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি তারা যেন মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশকে নিয়ে সব সময় ষড়যন্ত্রে ছিল, থাকবেই, কিন্তু বর্তমান ছাত্রদেরকে নতুন ভাবে মনে রাখতে হবে, সজাগ থাকতে হবে। প্রায় আমরা দেখি বাংলাদেশের ক্রিকেট টিম প্রথম ইনিংসে দুর্দান্ত ইনিংস, দ্বিতীয় ইনিংসে একদম সেই কলা গাছের মতো পড়ে গেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস এরকম ভেঙে পড়লে চলবে না। পার্শ্ববর্তী ভারত, মোদী বাবু কিছুদিন আগে তাদের জাতীয় নির্বাচনে তাদের একটা দলীয় পরাজয় হয়েছে, ভরাডুবি করেছে। হিন্দুত্ববাদীদের ভোটকে তারা সুসংহত করার জন্য, যদিও তারা জানে বাংলাদেশে কোনো একটা হিন্দু মন্দির 5ই আগস্টে ভাঙা হয় নাই, কোনো একটা হিন্দু সংখ্যালঘু বাড়িতে হামলা হয় নাই, কিন্তু তারপরেও যদিও তারা বিশ্বের মধ্যে আইটিতে অত্যন্ত উন্নত মানের একটা অবস্থান, তাদের কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট ব্যবস্থা সব ভালো, তারা সত্যকে জানে, কিন্তু শুধুমাত্র হিন্দুত্বকে জাগ্রত করার জন্য, অর্থাৎ তাদের ভোট ব্যাংকে বাড়ানোর জন্য বাংলাদেশে তারা হিন্দু নিপীড়নের ভুয়া দাবি তুলে বাংলাদেশের সীমান্তে সীমান্তে তারা পায়চারা শুরু করেছে। বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা চালিয়েছে। আমরা বলতে চাই, আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনার সকল দুর্নীতির আমরা হিসাব কড়াগন্ডায় আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর এই ময়না তদন্ত যখন আমরা শুরু করব, আমরা নিশ্চিত সেই ময়না তদন্তে শেখ হাসিনার পরেই যার নাম আসবে সে হলো নরেন্দ্র মোদীর নাম আসবে। বাংলাদেশকে নিয়ে এইভাবে আপনারা ছিনিমিনি খেলবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে তা দেখবে, এটা 24-এর মাধ্যমে নিশ্চয়ই আপনাদের প্রমাণ হয়ে গেছে।
বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বক্তব্য রাখছেন জননেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন 2025 উপলক্ষে আজকের এই ছাত্র গণজমায়েতের ছাত্র কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক রাহবার, মুক্তির দিশারি পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সামনে সমবেত সারা দেশ থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া আদায় করতেছি। আজকের এই মুক্ত মঞ্চ বোধহয় তার নামের সার্থকতা আজকেই পেল। মুক্তভাবে কথা বলার মতো একটা পরিবেশ গত 1.5 যুগ পরে বাংলাদেশের ছাত্র সমাজ তথা বাংলাদেশের মানুষ এখন উপভোগ করছে। পুনরায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে গত 18 বছর আমরা রাজনীতিবিদরা তার একটা পশম নাড়াইতে পারিনি। এই ছোট ছোট নাবালক ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা সেই পরিবর্তনকে ঘটিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া। প্রিয় ভাইয়েরা, আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কলরব এর একটি শ্লোক, তুমি বাঁচাও তোমার জাতি, সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ হয়নি শেষ। ছাত্রদেরকে মনে রাখতে হবে 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশকে নির্মাণের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। 5ই আগস্টে কি হয়েছে আমরা বলতে পারি, ফ্যাসিস্ট নামক বৃক্ষের একটা বড় শাখা পলায়ন করেছে, কিন্তু এর শিকড় যে পরতে পরতে লুকায়িত আছে সেগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ ভাবে বাংলাদেশে বিরাজমান। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য